সদ্য বিবাহিতা শহরের মেয়ে সুইটি গ্রামের বাড়িতে তার শ্বশুর আমজাদ হোসেনের জন্য চা বানাতে গিয়ে চিনির পরিবর্তে ইউরিয়া সার দিল। অথচ সে জানে না সে যা করেছে তা কতটা বিপজ্জনক। সুইটি চা বানিয়ে তার শ্বশুরকে দিল। আমজাদ হোসেন চায়ে এক চুমুক দিয়ে সে হঠাৎ বৌমা বৌমা ডাকতে ডাকতে পেছনে পড়ে যায়। অথচ সুইটি বুঝতে পারে না তার শ্বশুর চায়ে এক চুমুক দিতে না দিতে নেশা হয়ে গেল। কিন্তু আমরা যারা শহরে থাকি চায়ের পর চা খায়, আমাদের তো কিছুই হয় না। সুইটি তার স্বামী রবিনকে ডাক দেয় আর বলে, দেখো তোমার ড্যাডি কেমন করছে, তোমার ড্যাডির চা খেয়ে নেশা হয়ে গিয়েছে। বাহ কি সুন্দর, চাতে যে নেশা হয় সেটা তো আমি জানতাম না। জানলে তো আমিও ড্যাডির সাথে চা খেতাম। এরপর থেকে ড্যাডি আর আমি একসাথে চা খাবো। আমজাদ হোসেন চা বেশি না খাওয়ার কারণে তার বেশি ক্ষতি হয়নি। বাবা ও চায়ের মধ্যে চিনি দেয়নি, ও চায়ের মধ্যে ইউরিয়া সার দিয়েছে। রবিন তার বাবার কথা শুনে দৌড় দিয়ে রান্নাঘরে যায় আর ইউরিয়া সারের কৌটাটা নিয়ে আসে। কৌটা নিয়ে সুইটিকে বলে, তুমি কি চায়ের সাথে এটা দিয়েছো? হ্যাঁ, আমি চায়ে এই কৌটা থেকে তো চিনি দিয়েছি। তুমি কি করেছো সেটা কি তুমি জানো? এটা চায়ে দেওয়ার জন্য চিনি না, এটা চিনির মতো দেখতে ইউরিয়া সার। এটা কৃষিকাজে ব্যবহার করা হয়। তোমার বিবেক বুদ্ধি নেই? তুমি আমাকে বকা দিচ্ছ কেন? আমি কি জানি এটা কিসের কাজে ব্যবহার করা হয়? আমি তো ভেবেছিলাম এটা ডায়াবেটিসের সুগার চিনি, তাই চায়ের মধ্যে দিয়েছি। এটা রান্নাঘরে গেল কিভাবে? ওই তুই আমারে মারার চেষ্টা করছিস? তোরে আমি খাইছি, তুমি আমারে বকা দিচ্ছ কেন? তুমি তো বলছো রান্নাঘরে এটা রাখতে, আর এখন শব্দ সামা। তুমি কখন যে কি করো সেটা তো তুমি নিজেই জানো না। ড্যাডি ড্যাডি আই এম সরি, আমি বুঝতে পারিনি ড্যাডি। এটার মধ্যে যে চিনি নাই, এটার মধ্যে যে বিষ রয়েছে আমি জানলে ড্যাডি আপনাকে খেতে দিব কেন? থাক থাক, আর ড্যাডি ড্যাডি করতে হবে না। আরেকটু হলে তোমার ড্যাডি অক্কা পেয়ে যেত। সুইটি বলে, ড্যাডি অক্কা কি? সেটা কেমন করে হয়? সেটা তোমাকে এখন বুঝতে হবে না। বাবা আমার অনেক বড় ভুল হয়েছে তোর বউকে গ্রামে নিয়ে আসতে গিয়া। বাবা তুই তোর বউ নিয়ে আজ ঢাকা চলে যা। তোর বউ এখানে থাকলে কোন দিন কোন বিপদ ঘটাইবো তাহা কেউ বলতে পারে না। আমি ভাবছিলাম আমার ছেলেরে শহরের মেয়ে বিয়ে করাবো, আমার ছেলে থাকবো শহরে আর বউ থাকবো আমাগো কাছে। তুই মাঝে মাঝে আসবি, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তোর আর তোর বউয়ের গ্রামে থাকা লাগবো না। বাবা তোমার বৌমাকে নিয়ে আমি যদি শহরে চলে যাই তাহলে তোমাকে সেবা করবে কে? কে তোমাদের দেখাশোনা করবে? এতে তোমাদের কষ্ট হবে। আমি চাই না তোমাদের কষ্ট হোক। বাবা তোর বউয়ের আর সেবার দরকার নাই। যে সেবা করছে, এক কাপ চা বানাইতে যাইয়া সেই সেবায় আমার মনে থাকবো সারা জীবন। তোর বউ যদি এখানে থাকে তাহলে আমাদের আরো কষ্ট হবে। আজ এই কাজ করছে, না জানি কাল আরেকটা অঘটন ঘটায় দিবে। থাক বাবা, আমার সেবা যত্ন দরকার নাই। পরে দেখা যাবে তোর বউকে নিয়ে থানায় দৌড়াদৌড়ি করা লাগবে। আমি এই বয়সে থানায় দৌড়াদৌড়ি করতে পারবো না রে বাবা। বাবা তোর কাছে হাত জোর করি বলি, তুই তোর বউ নিয়ে শহরে যা। রবিন তোর বাবা যা বলছে তুই সেটা কর। তুই তোর বউ নিয়ে শহরে যা। আসলে ভুল আমাগো, আমরা ভুলে গেছিলাম তোর বউ তো গ্রামে বড় হয় নাই। সে তো আর গ্রামের রীতিনীতি সম্পর্কে জানে না। তাই বাবা তোর বউ নিয়ে তুই শহরে থাক, তাতে আমরা খুশি। ড্যাডি আমি যা করেছি সত্যি তো অন্যায়, আমাকে ক্ষমা করে দেন। আসলে আমার বাবার বাড়িতে থাকার সময় কখনো রান্নাঘরে যেয়ে দেখিনি, মাও কখনো আমাকে রান্না করতে দিতেন না। এই কারণে আমার এই ভুলটি হয়ে গেছে।